যে সুপ্রিম কোর্টের সামনে যে ওই মানের একজন সাবমিশন করবে, আর ওই মানের একজন মানে ইয়েকে দিয়ে ওই সাবমিশনের উপর ভিত্তি করে ওরা রাজ্যকে প্রোটেক্ট করতে হবে, তাহলে বুঝতে হবে যে রাজ্যের মানুষের অবস্থা অত্যন্ত সঙ্গীন। কারণ রাজ্যের মানে চোর বাঁচাতে গেলে বড় বড় উকিল দাঁড় করাতে পারে, ডাকাত বাঁচাতে গিয়ে বড় বড় উকিল কোটি কোটি টাকার উকিল দাঁড় করাতে পারে, আর রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্টের প্রশ্নে তখন তখন টাকা থাকে না। দেখবেন ওই যে MGN রেগা নিয়ে এত কথা বলবে, সেই নিয়ে মামলা দায়ের হবে না। মামলা দায়ের করতে হবে আমাদের। রাজ্যের মানুষের অধিকারের প্রশ্নে ওনাকে পাবেন না, রাজ্যের চুরি দুর্নীতির প্রশ্নে ওনাকে, বরঞ্চ চুরি দুর্নীতি যাতে হয় তার জন্য চোরেদের পক্ষে গলা ফাটানোর জন্য অনেক আইনজীবী আছেন। আর রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য, আমি যদি মমতা ব্যানার্জির কন্টেনশনটাই ধরে নিই, রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য মমতা ব্যানার্জি গেছে। ভাবুন একবার সাবমিশন করতে, রাজ্যের মানুষ ভাবুন যে আপনার অধিকার প্রোটেক্ট করার জন্য মমতা ব্যানার্জি, আর চোরদের অধিকার প্রোটেক্ট করার জন্য কোটি কোটি টাকার উকিল। মানে বুঝুন, রাজ্যের মানুষ বুঝুন যে আপনার অধিকার মমতা ব্যানার্জির কাছে কতটা মূল্যহীন। চোরদের অধিকার প্রোটেক্ট করার জন্য কোটি টাকার উকিল পায়, আর রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য মমতা ব্যানার্জির মতো উকিল পায়। এবার রাজ্যের মানুষ বুঝে যান আপনাদের অধিকার কতটা প্রোটেক্টেড এই মহিলার হাতে।